ভগবানের চরণে তোলা থাকবে। আর আপনি যদি ভগবানের জন্য 100 টাকা খরচা করেন, কখনোই ভাববেন না যে ওটা বৃথা গেল। কারণ আপনি যখনই 100 টাকা খরচা করেন না, সঙ্গে সঙ্গে ভগবানের মাথায় চিন্তা হয়ে যায় যে এর 100 টাকা কবে আমি 200 টাকা করে ফিরিয়ে দেব। কারণ ভগবান নিজে বলেছেন গীতার পাতায়, যে যথা মাম প্রপদ্যান্তে তাংস তথৈব ভজাম্যহম মম বরদানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমি তাকে ঠিক তেমন ভাবেই ফিরিয়ে দিই, দরকার হলে আরো বেশি বেশি করে ফিরিয়ে দিই। মানে 500 টাকা যদি আপনি খরচা করেন, 500 টাকা তো পাবেনই, ওটা আপনার পাও না, কিন্তু ভগবানের তরফ থেকে আরো উপরে কিছু পেয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই আমাদের তো সব সময় সারা দিনে কত টাকা এদিক ওদিক খরচা হয়ে যায়। মাগো একটু বেশি বেশি করে দান করবে, জানবে তোমাদের দান। হ্যাঁ, তোমাদের দান একদম ভগবানের চরণে তোলা থাকবে। হরি বল হরি বল। আর দেখো যেন ওই ঠুংঠাং আওয়াজ করো না, ঠুংঠাং আওয়াজ যেন না হয়। হ্যাঁ, একটু যেন খটমট শব্দ হয়। হরি বল। এখন আর কেউ ঠুংঠাং নিচ্ছে না, তোমরা ঠুংঠাং দেবে সব আমাদের দিয়ে দেবে। হ্যাঁ, নিতাই গৌর হরি বল। না না, কোনো বাধ্যবাধকতা নেই মা, নিজের সাধ্যমতো দান করবে, মুখে যেন হাসি থাকে, মনে যেন না হয় আমার সবকিছু নিয়ে নিল, এটা যেন মনে না হয়। একটু বেশি বেশি মায়েদের, এখন মায়েদের সংখ্যাও অনেক বেশি, বাবারা মায়েদের কাছে এখন অনেক টাকা, লক্ষ্মী ভান্ডারের টাকা, তাই না? তাই একটু করে দান করে দাও, 1 মাসের টাকা দিয়ে দিলে কিছুই হবে না, তাই অর্ধেকটা দিলেও অনেক হয়ে যাবে। হরি বল হরি বল। তাই দেখুন আজকে নবাবের কাছে বিদায় নিয়ে মুকুন্দ কবিরাজ ছুটতে ছুটতে আসছে আর বলছে, হে গৌর হরি, তুমি যা বলেছিলে তাই হলো গৌর হরি, কৃষ্ণের ইচ্ছা হলে আমি আবার শ্রীখণ্ডে ফিরে আসবো। এই তো আমি আবার শ্রীখণ্ডে ফিরে আসছি, এবার থেকে আমি কারোর কাছে পয়সা নেব না, এবার থেকে আমি গোপীনাথের সেবা করব আর বিনা পয়সায় চিকিৎসা করে বেড়াবো। একদিন চিকিৎসা করতে বসেছে, একজন ছুটে এসে বলছে, কবিরাজ ঠাকুর আপনি চিকিৎসা করছেন, ওদিকে আপনার স্ত্রী কেমন ছটফট করছে। কি বললি? আমার স্ত্রী ছটফট করছে। ছুটে গিয়েছে, কই ঘরণী তোমার কি হয়েছে? স্বামী, সকাল থেকে যন্ত্রণায় আমার হাত পা যেন ছিঁড়ে যাচ্ছে। এ কি, আমি কোনো রোগ ধরতে পারছি না কেন? স্বামী, এই যন্ত্রণা আমার সহ্য হয় না, আপনি আমাকে বাঁচান স্বামী, আপনি আমাকে বাঁচান। এ কি, আমি কোনো রোগ ধরতে পারছি না কেন? তবে কি আমি চিকিৎসা ভুলে গেলাম? গৌর হরি গৌরে গৌরে বলে ছুটিয়া চলিল, মহাপ্রভুর চরণেতে আছাড় খাইল, চরণেতে আছাড় খাইল। প্রভু মুকুন্দ, এতদিন পর আমাকে মনে পড়েছে ঠাকুর, আমরা যে সংসারে যে বিপদে না পড়লে যে তোমার কথা মনে পড়ে না ঠাকুর। আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমি নবাবের চিকিৎসা করলাম, কিন্তু আমার স্ত্রীর রোগ কেন ধরতে পারছি না ঠাকুর। মুকুন্দ, যা ভেবেছিলাম তাই হয়ে গেল। তোমার মতো ভক্তের হৃদয়ের কোণে আমি যে অহংকার দেখতে পেলাম। সারা বাংলার চিকিৎসা করেছো এই অহংকার, নবাবের চিকিৎসা করেছো এই অহংকার, এই অহংকারের জন্য তুমি তোমার স্ত্রীর রোগ ধরতে পারছো না কবিরাজ। ঠাকুর, আমরা তো সংসারী জীব ঠাকুর, কোন ফাঁকে আমাদের হৃদয়ে অহংকার প্রবেশ করে বুঝতে পারি না। তবে কেন এত বড় জীবের সেবার দায়িত্ব আমাকে দিলে? আমি তো চাইনি প্রভু, আমি তো তোমার চরণ চেয়েছিলাম। যাও মুকুন্দ, আর তোমার অহংকার হবে না। আমার এই চিবানো পান নিয়ে যাও, এই চম্পিত তাম্বুল তোমার স্ত্রীকে দিলে তোমার স্ত্রীর ব্যথা ভালো হয়ে যাবে। এই বলে মহাপ্রভুর এই চিবানো পানটিকে আঁচলের মধ্যে বেঁধেছে আর মনে মনে চিন্তা করছে, আমি আর কি কবিরাজ, আমার মহাপ্রভুর মতো কবিরাজ কেউ নেই গো। আমি ওষুধ দিয়ে লোকের রোগ সারাই, আর মহাপ্রভু নাম ঔষধি দিয়ে জীবের মায়া রোগ দূরীভূত করে দেয়। পানটিকে আঁচলের মধ্যে বেঁধেছে আর বলছে, আমার গোরা 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 গোরায়া করুণা সিন্ধু
গোরা 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 আমার করুণা সিন্ধু গোরা করুণা সিন্ধু অবতার নিরজনে গাথিয়া নিরজনে গাথি আপন প্রেমে মনে দিয়ে মালা গেঁথেছে আর কে কোথায় চন্ডাল আছে খুঁজে খুঁজে বলে তো গায়া আইনে যাহরে নামের মালা এই মালা করলে যাবে জ্বালা হৃদয় মন্দির হবে উজালা বলো না বলো না করুণা সিন্ধু অবতার সিন্ধু করুণা সিন্ধু অবতার করুণার সিন্ধু করুণা সিন্ধু করুণা সিন্ধু করুণা সিন্ধু অবতার করুণা সিন্ধু করুণা সিন্ধু করুণা সিন্ধু কই ঘরনি মুখ খোলো আর তোমার ব্যথা থাকবে না এই দেখো মহাপ্রভু তোমার জন্য পান পাঠিয়ে দিয়েছে আর তোমার ব্যথা থাকবে না এই বলে পানটিকে নিয়ে যাই না মুখের মধ্যে দিয়েছে বলে স্বামী এই পান দিলা না অমৃত খেতে না খেতে সব ব্যথা দূরে গেল তা ব্যথা শুধু দূরে গেল তা নয় মা গো মুকুন্দ কবিরাজের স্ত্রী হলেন গর্ভবতী তা সেই গর্ভ পূর্ণ হলো কবে ও মায়েরা জানো তো মুকুন্দ কবিরাজের ছেলে জন্মদিন কবে বাহ এই তো মায়েরা সব মুখস্থ করে রেখে দিয়েছে খুব একদম সঠিক বলেছে আজ আমি তোমার সঙ্গে বেশি কথা বলবো না গোপীনাথ কালকে এত করে বললাম এতগুলো নাড়ু খেও না খেও না খেও না তবু এতগুলো নাড়ু তুমি খেয়ে নিলে নিজে খেয়েছো খাও আমার মুখে আবার একটা গুজে দিলে আমার মুখে নাড়ু দেখতে পেলো বলেই তো মা ওরা সবাই বিশ্বাস করলো না আজকে তুমি তাড়াতাড়ি নাড়ুগুলো খেয়ে নাও গোপীনাথ আজকে যেন আমার মুখে দিও না আজকে আমার মুখে নাড়ু দেখতে পাবে না আর মায়েরা বিশ্বাস করবে যে তুমিই আজকে নাড়ু খেয়েছো এই নাও গোপীনাথ এই ক্ষীরের নাড়ু খাও মাগো যতই ডাকে গোপীনাথ আসে না আবার আগের দিনের মতো শুরু করলো মাথা ঠুকতে গোপীনাথ না যদি আসো তবে কিন্তু মৃত্যুবরণ করবো গোপীনাথ গোপীনাথ মাথা ঠুকতে ঠুকতে
রক্তে মন্দিরটা ভেসে যায়। আগের দিনের থেকে বেশি রক্ত ঝরলো, তবু গোপীনাথ আসে না। তাহলে কি গোপীনাথ সত্যি পাথর হয়ে গেল? না না, গোপীনাথ আসবে কি করে মা গো? ওই মন্দিরের দরজার আড়ালে তো মুকুন্দ কবিরাজ দাঁড়িয়ে আছে। মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করলো, আমার ছেলে যার জন্ম সরস্বতী পুজোর দিন, যার জন্ম মহাপ্রভুর পান খেয়ে, যার জন্ম থেকে ভাগবত পাঠ শুরু, সে কিনা আমার পা ছুঁয়ে মিথ্যে কথা বলবে, তা তো অসম্ভব। আর এতদিন যে গোপীনাথের পুজো করে এলাম, সেই গোপীনাথ নাড়ু খাবে, তাও তো অসম্ভব। তাহলে কোন অসম্ভবটা সত্যি হয় আমাকে নিজে প্রমাণ করতে হবে। কাজের দোহাই দিয়ে বাইরে গিয়ে মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে, বলল গুরুত্বপূর্ণ কাজ আছে বাবা, এই পৃথিবীতে সত্য প্রতিষ্ঠার থেকে গুরুত্বপূর্ণ কাজ আর কিছু হতে পারে না, আমি দেখব, সত্য প্রতিষ্ঠা করব। এই বলে মন্দিরের সামনে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। মাথা ঠুকছে, তাও বুঝতে পেরেছে, কিছু বলে নাই। ছেলের কাঁদছে, তাও বুঝতে পেরেছে, কিছু বলে নাই। ওদিকে রঘুনন্দন দেখলো, গোপীনাথ, আমার যদি মাথা ঠুকে মৃত্যু না হয় গোপীনাথ, তাহলে আমি তোমার ওই গলার চাদরটা খুলে নিয়ে আমার নিজের গলাতে আমি ফাঁস দিয়ে মরবো। এই বলে রঘুনন্দন গোপীনাথের গলার চাদরটা খুলে নিয়ে যেই না ফাঁস দিতে যাবে, আর কি গোপীনাথ থাকতে পারে মা? কতবারই তো ধরা পড়েছি। জয়দেব যখন গীত গোবিন্দম লিখে দেহি পদপল্লব মুদারম লিখতে পারলো না, আমি গিয়ে লিখে দিয়ে এলাম। কতবারই তো ধরা পড়েছি। ধরা পড়ার ভয়ে কি আমি ছোট্ট একটা ছেলের প্রাণ নেব? আগে দেখা তো দি। এই বলে যেই না ছোট্ট রঘুনন্দন চাদরটা খুলে নিজের গলায় ফাঁস দিতে যাবে, অমনি মূর্তির ভিতরে একটা হাত বেরিয়ে ওই ওড়নাটা টেনে ধরলো। রঘুনন্দন নারুদে নিতাই ও গো গোপীনাথ নারুখা। কে মন্দিরের মধ্যে কে বললো নারুদে? আমার ছেলে রঘু ছাড়া তো মন্দিরে কেউ নাই। তাহলে কি সত্যি গোপীনাথ এসেছে? আমি দেখব, সত্য প্রমাণ করব। এই বলে জোর করে দারুণ মোচন করলো। ওমা, একটা নাড়ুর অর্ধেকটা এতক্ষণ গোপীনাথ খেয়েছিলে, আর ওই অর্ধেকটা নাড়ু খেতে গিয়ে মুকুন্দ কবিরাজ প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে ওই অর্ধেকটা নাড়ু পাথর হয়ে গেল। ওরে রঘু রে, ওরে রঘু রে, আমার এই গোপীনাথের হাতে নাড়ু এলো কোত্থেকে? রঘু রে, আমার এই গোপীনাথের হাতে নাড়ু এলো কোত্থেকে? যে গোপীনাথের হাতে আমি বাঁশি ধরিয়ে দিয়ে যাই, সোনার বাঁশি, সেই গোপীনাথের হাতে নাড়ু এলো কোত্থেকে? রঘু বাবা, বাবা, গোপীনাথ তো নাড়ু খাচ্ছে। কই কই, আমি তো দেখতে পাচ্ছি না গোপীনাথ নাড়ু খাচ্ছে। রঘুনন্দন বলছে, গোপীনাথ বাবা তোমাকে দেখতে পাচ্ছে না কেন গোপীনাথ? রঘুনন্দন, তোমার যে নয়নের বিকাশ হয়েছে, তোমার পিতার এখনো সেই নয়নের বিকাশ হয় নাই। তোমার পিতার অঙ্গ তুমি স্পর্শ করো, তবেই তিনি আমাকে দেখতে পাবে। বাবা, বাবা, তুমি দেখবে, তুমি দেখবে গোপীনাথ নাড়ু খাচ্ছে। যেই পিতার অঙ্গ স্পর্শ করলো, অমনি মুকুন্দ কবিরাজ দেখতে পেল একটা একটা করে নাড়ু গোপীনাথ আস্বাদন করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মুখে চরণামৃত দিয়ে জ্ঞান ফেরালো। জ্ঞান ফিরে উঠে রঘুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বাবা রঘু, ওরে বাবা রঘু, এতদিন আমি তোর বাবা ছিলাম, আজ থেকে তুই আমার বাবা। রঘু, আজ থেকে তুই আমার বাবা। সবাই মেনে নিল বাবা, আপনারাও মেনে নিলেন। রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছে, একজন মেনে নিল না, তার নাম হচ্ছে অবিরাম ঠাকুর। বৃন্দাবনের শ্রীরাম সখা কলিযুগে এসেছেন, তার নাম হয়েছে অবিরাম। যাকে তাকে মেনে নেয় না, বুজরুকি প্রবঞ্চনা সহ্য করতে পারে না। গোপীনাথকে দেখতে পায় না, বড় বড় মুনি ঋষি, আর একটা 7 বছরের ছেলে বলে কিনা আবার ভাই কানাইকে নাড়ু খাইয়েছে। পুরবে শ্রীরাম, হে রে অবিরাম,
শ্রীখণ্ড গ্রামে আসিল শ্রীখণ্ড গ্রামে আসিল রে বাঁশি বাজাইতে রমিতে ভ্রমিতে 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 মহাতেজ পুঞ্জ রাশি পুরবে পুরবে শ্রীদানের অবিরাম। শ্রীখণ্ড গ্রামেতে আসিল রে তোমার এখনই ওঠো না, আর একটু দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও। মুকুন্দ কবিরাজকে পথে ধকে ধরেছে। এই তোমার নাম কি? আমার নাম মুকুন্দ। তোমার ছেলে রঘু কোথায়? ছেলে 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 মনে মনে ভাবছে, ওরে বাবা কোত্থেকে এসেছে এই সাধু বাবা, একবারে ক্রোধান্বিত হয়ে ছেলের খবর জানছে। ছেলে তো নেই, নেই বললে তো শুনবো না, আমি 7 দিনে শ্রীখণ্ড ছেড়ে যাব না, কোনো না কোনো সময় দেখবো, দেখতে পেলেই প্রণাম করব। আমার প্রণাম যদি সহ্য করতে পারে জানবো তবেই নাকি গোপীনাথকে নাড়ু খাইয়েছে। 7 বছরের ছেলে বলে কিনা আমার ভাই কানাইকে নাড়ু খাইয়েছে। আর মুকুন্দ কবিরাজকে তো গিয়েই একেবারে রঘুনন্দনকে ঘরে বন্ধ করে রেখে দিয়েছে। ছেলেটাকে কোথাও বেরোতে দেবে না, খাবে দাবে সব একই ঘরে। আর ওদিকে অবিরাম ঠাকুর শ্রীখণ্ড গ্রামে বটডাঙ্গা বলে একটা জায়গা আছে, সেই বটডাঙ্গায় গিয়ে বসেছে বটগাছের তলায়। আর ওদিকে রঘুনন্দন তো ঘরের মধ্যে বন্ধ হয়ে পড়ে আছে। জানলা দিয়ে গোপীনাথ এসে বলছে, কিরে রঘু, আমার বৃন্দাবনের সখা এসেছে শ্রীরাম, তুই দেখবি? হ্যাঁ গোপীনাথ। তোর বাবা দেখা করতে দেবে না কেন? তোর বাবা আমার বন্ধুকে বড় ভয় পেয়েছে, তুই দেখবি? হ্যাঁ গোপীনাথ। এই বলে গোপীনাথ করেছে কি, দরজাটা খুলে দিয়েছে। আর রঘুনন্দন গিয়ে একেবারে এক দৌড়ে ওই বটডাঙ্গায় অভিরাম ঠাকুরের পায়ে একেবারে মাটিতে শুয়ে পড়ে প্রণাম, একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করেছে। এই কেরে তুই, ওঠ, 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 ওঠ। অতি ভক্তি চোরের লক্ষণ। আগেই বলেছি বুজরুকি প্রবঞ্চনা সহ্য করতে পারে না। কি এত এত ভক্তি কিসের? কি নাম তোর? নাম কি? আমার নাম রঘুনন্দন। কি? এই তো পেয়েছি। কি রে, তুই লোককে বলে বেড়াস তুই গোপীনাথকে নাড়ু খাইয়েছিস? এত বড় সাহস! হে অবিরাম ঠাকুর, এই আমার নাম তোকে কে বলেছে? আমাকে গোপীনাথ বলে। এই তোমায় গোপীনাথ বলে দিয়েছে? আমি এও জানি তুমি বৃন্দাবনের শ্রীদাম সখা। শ্রীদাম সখা। চমনি চমকে উঠেছে, এটা তো কেউ জানে না। এই বাচ্চা ছেলেটা কি করে? এইটা তোকে কে বলেছে রে? আমায় গোপীনাথ বলে। সবই তোমায় গোপীনাথ বলে দিয়েছে? হ্যাঁ, আসলে গণনা টননা হয়তো শিখেছে, আমি শ্রীদাম কিনা বুঝে নিয়েছি। ঠিক আছে বাবা, ওই সব মিষ্টি মিষ্টি কথাই আমি ভুলবো না। ভ্রমণ পরীক্ষা যখন আমি করতে এসেছি আমি করব, তো এখানে দাঁড়া, আমি তোকে প্রণাম করব। আপনি কৃষ্ণের সখা হয়ে যদি আমায় প্রণাম করে, আমার তো নরকে উঠাই হবে না। শোন, সত্যি কথা যদি বলে থাকিস কিচ্ছু হবে না, কোনো পাপও হবে না। আর যদি মিথ্যে বলে থাকিস এইখানে সঙ্গে সঙ্গে মুখে রক্ত উঠে মরে যাবে। তবে আপনার যা ইচ্ছে তাই করুন। এতে কো বলিয়া প্রণাম করিল, এতে কো বলিয়া প্রণাম করিল, 2 4 5 7 এতে কো বলিয়া প্রণাম করিল, 2 4 5 7 প্রণাম করে উঠে দেখে যেমন ছেলে তেমন। 2 বার প্রণাম করলো, 4 5 7 বার প্রণাম করলো, কিন্তু যখন 7 বার প্রণাম করেও কিছু হলো না, আহা তবু নাহি মরে দেখিয়া তাহারে, হাত বুলাইয়া মরে দেখিয়া তাহারে, তবু নাহি মরে দেখিয়া তাহারে, তবু নাহি মরে দেখিয়া তাহারে, অবিরাম লইলা কাঁধে। হরি বল। মরে দেখিয়া তাহারে, অবিরামে মহিলা কাঁধে। আহা বুড়াবে শ্রীরামে রে অবিরাম, শ্রীখণ্ড গ্রামে আসিয়া রে, পুরবে সীতা আরে অবিরাম, মুকুন্দ কবিরাজ তো ছুটতে ছুটতে বটডাঙ্গায় এসে দেখে কি, যে আমাদের ছেলে মরেনি, আমাদের ছেলেকে কাঁধে নিয়ে নৃত্য করছে। এখনো শ্রীখণ্ডপুরী অর্ধনারী আছি করে, শ্রীখণ্ডপুরে দেখে যত ভাগ্যবান গণে রে, ওই দেখে যত ভাগ্যবান গণে গো, ব্রজের মদন যে শ্রী রঘুনন্দন সেই, ব্রজের মদন যে শ্রী রঘুনন্দন সে, এ উদ্ধব দাসের রসভন
যাবেন শ্রীখণ্ড গ্রামে গিয়ে গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু দেখে আসবেন। বলে দিই আপনারা, এটা আপনাদের ট্রেন সবসময় হাওড়া থেকে যে কোনো ট্রেনে যাবেন বর্ধমান থেকে কাটোয়ারও ট্রেন আছে, সেই কাটোয়ার ট্রেনে উঠবেন, কিংবা বাসেও যেতে পারেন। বর্ধমান থেকে কাটোয়ার বাস, বলবেন শ্রীখণ্ড স্টপেজ, সেখানে যাবেন। সেখানে নেমে গ্রামের মধ্যে গিয়ে আপনারা দেখতে পাবেন গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু, নরহরি ঠাকুরের সমাধি, রঘুনন্দনের জন্মস্থান, গিয়ে আপনারা দর্শন করে আসবেন। আহা চৌদিকে বৈষ্ণবের দল তারা দেয় করতাল, চৌদিকে দেব বৈষ্ণবের দল তারা দেয় করতাল, হরি 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 বলে, হরি হরি